সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়ামে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তথা ইয়াউমুল জুমার দিনে একত্রিত করে সুষ্ঠু পরিবেশে খুতবায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আমাদের হৃদয়ের সবটুকু নিপ্রাণ ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সেই মহান রবের শুকরিয়ায় সুজুদ আদায় করছি। আমিও করছি আপনার আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির সোনার, বিশ্ব মানবতার মুক্তির অপরদূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা এবং শিরক ও বিদআত থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আমি আপনাদের সম্মুখে সূরা আল ফাতিহা কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে আমি সম্মুখে রেখে সংক্ষিপ্ত সময়ে খুতবার ইতিমাম ইনশাআল্লাহ। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আমি যে সূরাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত পড়েছি, এই সূরাটা আমাদের সবার মুখস্থ। আমরা এই সূরার সাথে সকলে পরিচিত। যেই শ্রেণীর লোক নামাজি আর বেনামাজি সবাই সূরা আল ফাতিহা জানে। আমি এটা মনে করি মুসলমান ঘরে যার জন্ম বা মুসলিম ঘরে যে জন্ম নিয়েছেন, ইসলামের কিছুই না বুঝো, অন্তত পক্ষে কালেমা এবং সূরা আল ফাতিহা বলতে পারো। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজে 70 রাকাত নামাজে সূরা আল ফাতিহা পড়ি। এমন আমাদের সমাজে আছেন যারা বয়স 50 বছর 60 বছর হয়ে গেছেন, 20 বছর থেকে নামাজ পড়ছেন আর প্রত্যেক দিন নামাজে সূরা আল ফাতিহা পড়ছেন। এবার যদি আপনাকে আমি বলি, আপনি সূরা ফাতিহার বাংলাটা আমাকে বলতে পারবেন? আল্লাহ যে নামাজে সূরাটাকে প্রত্যেক রাকাতে বাধ্যতা করেছে পড়া, কেন বাধ্যতা করেছে? আল্লাহ এই সূরার মধ্যে কি বলতে চেয়েছে বা কি বলা আছে, এর বাংলাটা আপনি আমাকে বলতে পারবেন? অধিকার পাবেন। 100টার মধ্যে 90টা মানুষ ফেল করে যাবে। আমরা মুসলিম এমন পৃথিবীর সব খবর রাখতে পারি, অথচ ইসলামটাকে ভালোভাবে জানি না বা জানানোর চেষ্টা করি না। ইসলামটা ছেড়ে দেন, যেটা আমাদের মৌলিক বিষয়, যেটা আপনি নামাজে প্রত্যেক দিন পড়ছেন, এই সূরাটার আজ পর্যন্ত আপনার একবার পরিকল্পনা হলো না কি একবার আমি জেনে দেখি আল্লাহ কি বলেছেন? আল্লাহু আকবার। এটা জানাবার জন্য আমি আজকে সূরা আল ফাতিহার কটা আয়াত আপনাদের সম্মুখে বলেছি। ইনশাআল্লাহ একটা একটা করে আমি বাংলা করে বলে দেব। আমরা এমন মুসলিম, আমাদের দুর্ভাগ্যের বিষয়, বর্তমান আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, ইসলামকে বলে একবারে ভুলে গেছি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আধুনিক যুগে শিক্ষা দিয়ে লালিত পালিত করছি, অথচ ইসলামের সাথে জোড়াতে চাই না। এর কারণ কি? আমি যেটা বের করলাম বর্তমান, আপনি যেটা কল্পনা করছেন, আমি একটা গল্প তাহলে বলে তাহলে আপনি বুঝতে পারবেন। একটা আমি কোনো প্রোগ্রামে গেছিলাম, বর্তমান মুসলমানের অবস্থা বলছি, আমি একটা কোনো প্রোগ্রামে গেছিলাম, সেখানে আমাকে বসতে দেওয়া হলো আমার রাত 10টার সময়টায়। সেখানে একটা 8 থেকে 10 বছরের ছেলে আমার কাছে আসছে আর বিভিন্ন রকমের প্রশ্ন করছে। আমি তাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি বলো তো? বলছে আমার নাম আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, নামটা খুব সুন্দর। তারপরে জিজ্ঞাসা করলাম তোমার বাবার নাম কি? বলছে ওবায়দুল্লাহ। বলছিলাম তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষেবার তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কোন স্কুলে পড়াশোনা করো? একটা হিন্দু স্কুলের নাম বলে, যেটা মুসলিম নাম নয়। তারপরে আমি জিজ্ঞাসা করলাম কোন ক্লাসে? বলছে ক্লাস 7। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, তোমাকে আমি দুটো প্রশ্ন করবো, 2 থেকে 4টা, তুমি আমাকে বলতে পারবে? সে ছেলেটা বলছে স্যার অবশ্যই পারবো আমি। আমি তাকে প্রথম প্রশ্ন করলাম, বর্তমান আমাদের ভারতে বিদ্রোহী কবির নাম বলতে পারবে? সে বলছে স্যার এটা আমি তো পারবো। আমি বলছি বলো। বলছে কাজী নজরুল ইসলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওইখানে তো দাদির কবর ডালিম গাছ
গাছের তলে এই কবিতাটা